কেউ ঠকাবে, কেউ মন ভেঙে দেবে, কেউ ভালোবাসা বন্ধ করে দেবে। কিছুই মন মতো হবে না, খুব খারাপ লাগবে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, কান্না আসবে, তবুও ভেঙে পড়া চলবে না। তবুও মানুষকে বলতে হবে ভালো আছি, আমাকে ভালো থাকতে হয়। অতঃপর একদিন মায়া কেটেই যায়, একজন মরে যায় ভেতরে ভেতরে, আর অন্যজন আরেকজনের সাথে ভালো থাকতে শিখে যায়। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই, এতে শুধু কপাল ফোলে, কিন্তু ভাগ্য একটু ফোলে না। কোথাও কেউ ভালো নেই, সবাই কিছু না কিছু না পাওয়ার বা পেয়ে হারানোর হতাশা নিয়ে বেঁচে আছে। কাউকে বিশ্বাস করার সময় একটু ভেবে করবেন, কারণ কখনো কখনো নিজের দাঁতই নিজের জিভকে কামড়ে দেয়। কথা দেওয়ার যোগ্যতা সবার থাকে, কথা রাখতে পারার যোগ্যতা সবার থাকে না। মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর মিথ্যা আবেগের মধ্যে থাকে তখন মনে হয় জীবনটা কত সহজ। যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবনটা কত কঠিন। বাঁচো তার জন্য যে তোমার জন্য মরে, হাসো তার জন্য যে তোমার জন্য কাঁদে, ভালোবাসো তাকে যে তার থেকেও বেশি ভালোবাসবে তোমাকে। কিছু কষ্ট আছে একান্তই নিজের, কাউকে কিছু বলে বোঝানো যায় না, নীরবে সব মেনে নিতে হয় আর অভিনয় করে যেতে হয় প্রতিদিন নিজের সাথে। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস অবিশ্বাস কোনোটাই করা যায় না, কারণ বিশ্বাস করলে ঠকতে হয় আর অবিশ্বাস করলে হারাতে হয়। বাচ্চাদের হাতে আঙুল রাখার পর তারা যখন আঙুল চেপে ধরে তখন যে অনুভূতি হয় সেটা পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতিগুলোর একটা। লাইফে এমন কিছু সময় আসে আপনার দোষ নেই, তবুও সব কিছু আপনার বিরুদ্ধে যাবে। আঘাত খুব হিসেব করে করা উচিত, ততটুকু করা উচিত নিজে যতটা সহ্য করা যায়। আঘাত ফিরে আসে, আজ নয়তো কাল। যে জুতো জোড়া সবচেয়ে বেশি প্রিয় সেই জুতো জোড়া ছিঁড়ে যায় জলদি। যে জামাটা আমাকে সবচেয়ে বেশি মানায় সে জামাটাই হয়তো রং লেগে যাবে আর না হয় মাংসের ঝোল। যে ঘড়িটা পরলে আমার হাত ফুটে ওঠে সেই ঘড়িটার হয়তো ব্যাটারি নষ্ট হয়ে যায় কিংবা বেল্ট। যে মানুষটাকে সবচেয়ে বেশি প্রয়োজন মনে হয় সে মানুষটাই হয়তো ছেড়ে চলে যাবে কিংবা থেকেও না থাকার মতো করে থাকবে। আসলে ঝামেলা এই প্রিয় শব্দটাকে নিয়েই। যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি যত্ন করে রাখি সে জিনিসটাই আমাদের কাছে কম সময়ের জন্য আসে। সৌন্দর্য কখনো মানুষের চেহারায় কিংবা গায়ের রঙে থাকে না, সৌন্দর্য থাকে মানুষের মনে, ব্যবহারে আর ব্যক্তিত্বে। সব কষ্ট প্রকাশ করতে নেই, তাহলে মানুষ মজা করার সুযোগ পায়। কি ভাবছো হেরে গেছো বলে সবাই হাসছে তোমার উপর? চিন্তা নয়, চেষ্টা করো, ধৈর্য ধরো, অপেক্ষা করো, শেষ হাসিটা তুমি হাসবে। প্রিয় ভগবান, তুমি তাদেরও খুশিতে রাখো যারা আমায় খুশিতে দেখতে পারে না। এই 7টি রুল অ্যাকসেপ্ট করুন। নাম্বার 1, তর্ক করবেন না, অ্যাকশন নিন। নাম্বার 2, অন্যদের সামনে স্মার্ট হবেন না। নাম্বার 3, কারো উপর ডিপেন্ডস করবেন না। নাম্বার 4, সবার কাছ থেকে আপনার গোপনীয়তা লুকান। নাম্বার 5, সবার উপর ট্রাস্ট করবেন না। নাম্বার 6, সময়কে রেসপেক্ট করুন। সংসারে বাবার গুরুত্ব বুঝতে চাও? তাহলে হাতের বুড়ো আঙুলের সাহায্য ছাড়া কোনোদিনও একটা রুটি ছেঁড়ার চেষ্টা করো, উত্তরটা পেয়ে যাবে। আমি ছেলে, ইনকাম না করতে পারলে আমার কোথাও স্থান নেই। আমি কথা বলি কম, না বেশি বলি সেটা আসলে মানুষটার উপর নির্ভর করে। তোমার সাথে কথা বলতে ইচ্ছে হলে অনেক কথা বলবো, আর বলতে ইচ্ছে না হলে কোনো কথাই বলবো না। জীবনে প্রথম যে হাঁটতে শিখিয়েছে
জীবনে প্রথম যে কথা বলতে শিখিয়েছে, জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা যে দিয়েছে, তিনি হলেন একমাত্র মা। মানুষের চোখে চুপ থাকাকে ইগো বলে, ভগবানের চোখে চুপ থাকাকে অপেক্ষা বলে। জীবনে ভালো থাকার জন্য প্রেম নয়, কয়েকটা মনের মতো বন্ধুই যথেষ্ট। যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে, তবুও ভালোবাসাটা থেকে যায়, হয়তো স্মৃতিতে, নয়তো অপেক্ষায়। 10 জন মূর্খ মানুষের কাছে মিথ্যা সুনাম শোনাচ্ছে একজন জ্ঞানী ব্যক্তির কাছে কটু কথা শোনা অনেক ভালো।